ঈশ্বরকে আমরা তাকে কিভাবে জানতে পারি প্রথম পাঠে আমরা আলোচনা করেছি। আজকের দ্বিতীয় পাঠ আমরা ঈশ্বরকে এবং আমরা কিভাবে তাকে জানতে পারি আজকের আমরা আলোচনা করব। ঈশ্বর মানুষকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন, কিন্তু মানুষ এই জ্ঞান বুদ্ধিকে ঈশ্বরের বিরুদ্ধে ব্যবহার করেছে। যেমন আমরা যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করি ঈশ্বর নেই। আমাদের হৃদয়ের সরলতা নিয়ে আমাদেরকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরকে জানতে হবে। আসুন আমরা দ্বিতীয় পাঠের বিস্তারিত আলোচনা করি। ঈশ্বর যে আছেন, ঈশ্বর নিজেই মানুষের কাছে প্রকাশ করেছেন, কিন্তু কিভাবে? আমরা কখনোই ঈশ্বরকে জানতে পারি না। তাহলে আমরা কি কখনোই ঈশ্বরকে জানতে পারবো না? হ্যাঁ, আমরা ঈশ্বরকে জানতে পারবো। ঈশ্বর যদি নিজেকে মানুষের কাছে প্রকাশ করেন তবেই মানুষ জানতে পারবে। তাছাড়া মানুষ কখনোই ঈশ্বরকে জানতে পারবে না। ঈশ্বর মানুষের কাছে তাকে জানবার জন্য তিনি সাধারণ প্রকাশন দিয়েছেন। সাধারণ প্রকাশনের মাধ্যমে মানুষ জানতে পারবে ঈশ্বর আছেন। সাধারণ প্রকাশন কি? সাধারণ প্রকাশন হলো প্রাকৃতিক প্রকাশন। সুন্দর এই জাগতিক সৃষ্টি, সুন্দর এই প্রকৃতি হলো সাধারণ প্রকাশন। সাধারণ প্রকাশনের মাধ্যমে এই সুন্দর জাগতিক এবং প্রাকৃতিক সৌন্দর্য যা ঈশ্বর সৃষ্টি করেছেন তার মাধ্যমে মানুষ জানতে পারবে ঈশ্বর আছেন। কেননা ঈশ্বরের বিষয়ে যা জানা যেতে পারে তা মানুষের মধ্যে প্রকাশিত আছে, কারণ ঈশ্বর তা মানুষের কাছে প্রকাশ করেছেন। প্রতিটি মানুষই সৃষ্টি থেকে জানে একজন সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন এবং মানুষ এই সৃষ্টি থেকে কিছু না কিছু জানে। শাস্ত্র বলছে, পশুদিগকে জিজ্ঞাসা করো, তাহারা তোমাকে শিক্ষা দেবে। আকাশের পক্ষীগণকে জিজ্ঞাসা করো, তাহারা তোমাকে বলিয়া দেবে। পৃথিবীকে বলো, সে তোমাকে শিক্ষা দেবে। সমুদ্রের মৎস্যগণ তোমাকে বলিয়া দেবে। এই সমস্ত কিছু ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। তাহারই হস্তে সমস্ত জীবের প্রাণ এবং মানব জাতির আত্মা রয়েছে। শাস্ত্র বলছে, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করেন। দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে, রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। বাক্য নাই, ভাষাও নাই, তাহাদের রব শোনা যায় না। তাহাদের মান রজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত। তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছে। এই সুন্দর আকাশমণ্ডল, এই সুন্দর পৃথিবী, এই সুন্দর সৃষ্টি ঈশ্বরের, তা ঈশ্বরকেই প্রকাশ করছে যে তিনি আছেন। সাধারণ প্রকাশনের মাধ্যমে মানুষ জানতে পারে যে তাদের একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন, কিন্তু মানুষ সম্পূর্ণরূপে তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে জানতে পারে না। আমরা কে ঈশ্বর আমরা অনুভব করতে পারি এবং বুঝতে পারি, কিন্তু আমরা তাকে কখনোই জানতে পারি না। অথবা আমরা ঈশ্বর শব্দের অর্থ কি বুঝতে পারি সাধারণ প্রকাশনের মাধ্যমে। উদাহরণ, আমরা প্রত্যেকেই সচিন টেন্ডুলকরকে জানি। তিনি একজন জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড়। আমরা তাকে টিভিতে খেলতে দেখেছি, কিন্তু আমরা তার সম্পর্কে জানি না, তার সম্পর্কে বিশদভাবে জানি না। তার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। ঠিক একইভাবে আমরা ঈশ্বরকে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, ঈশ্বর শব্দের অর্থ কী বুঝতে পারি, কিন্তু আমরা তাকে জানতে পারি না, তার সঙ্গে পরিচয় করতে পারি না। ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে
তৈরি করতে পারি না। সাধারণ প্রকাশন কাদের জন্য? সাধারণ প্রকাশন সমস্ত সৃষ্টির কাছে, সমস্ত মানব জাতির কাছে, সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের এই সাধারণ প্রকাশন, যেন মানুষ এই সাধারণ প্রকাশনের মাধ্যমে বুঝতে পারে তাদের একমাত্র ঈশ্বর আছেন এবং একমাত্র ঈশ্বরই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। ঈশ্বর চান যেন আমরা সাধারণ প্রকাশনের মাধ্যমে তাকে জানি এবং বুঝি এবং আমরা যেন তার কাছে আসতে পারি। কিভাবে ঈশ্বর এই সুন্দর জগৎকে সৃষ্টি করেছেন আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। কিন্তু আসুন আমরা জানি ঈশ্বর কিভাবে এই সুন্দর জগৎকে সৃষ্টি করেছেন। একজন অঙ্কন শিল্পীকে আপনি একটি খালি কাগজ দিয়ে দেবেন, অঙ্কন শিল্পী আপনাকে একটি সুন্দর ছবি এঁকে উপহার দিয়ে দেবেন। ঠিক একই রকম ঈশ্বরও একজন মহান শিল্পী। তিনি সমস্ত কিছুকে তিনি সৃষ্টি করেছেন, শূন্য থেকে তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেন। কিছু ছিল না, তার মধ্য থেকে ঈশ্বর তিনি অপূর্বভাবে, আশ্চর্যভাবে তিনি সমস্ত কিছুকে তিনি সৃষ্টি করেছেন। আজকের যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী যখন ঈশ্বর সৃষ্টি করেছিলেন কিছুই ছিল না, শুধু পৃথিবী ছিল অন্ধকার এবং জলে পরিপূর্ণ। কেবলমাত্র ঈশ্বর একাই ছিলেন। ঈশ্বর এই পৃথিবীকে তিনি নিলেন এবং এই মুখ থেকে বললেন, এই অন্ধকার পৃথিবীর মধ্যে, এই অন্ধকার জলমগ্ন পৃথিবীর মধ্যে আলো হোক। ঈশ্বরের মুখের কথাতেই এই অন্ধকার জলমগ্ন পৃথিবীতে আলো সৃষ্টি হলো। ঈশ্বর আলো এবং অন্ধকারকে তিনি ভাগ করে দিলেন। ঈশ্বর অন্ধকারের নাম রাখলেন রাত্রি এবং আলোর নাম রাখলেন তিনি দিন। ঈশ্বর তিনি প্রথম দিনে তিনি আলোকে সৃষ্টি করলেন এবং দিন ও রাতকে তিনি সৃষ্টি করলেন। ঈশ্বর দ্বিতীয় দিনে তিনি সৃষ্টি করলেন। ঈশ্বর তিনি বললেন আকাশমণ্ডল হোক। ঈশ্বরের মুখের কথাতেই আকাশমণ্ডল সৃষ্টি হয়ে গেল। ঈশ্বর পৃথিবীতে যে জল ছিল সেই জলকে তিনি দুভাগ করে দিলেন। যখন আকাশ থেকে বৃষ্টি হয় তখন পৃথিবীর মধ্যে পড়ে। ঈশ্বর তিনি আশ্চর্যভাবে, কি তার মহান সৃষ্টি, তিনি এত সুন্দরভাবে এই পৃথিবীর মধ্যে থেকে জলকে পৃথক করে তিনি আকাশমণ্ডলে প্রতিস্থাপন করলেন এবং সেই জল বৃষ্টির মাধ্যমে আবার আকাশ থেকে পৃথিবীতে পতিত হয়। ঈশ্বর তিনি দ্বিতীয় দিনে আকাশমণ্ডলকে সৃষ্টি করলেন। তৃতীয় দিনে ঈশ্বর তিনি কি করলেন? পৃথিবীতে জলে পরিপূর্ণ ছিল। ঈশ্বর বললেন এই জলের মধ্য থেকে মাটি বেরিয়ে আসুক, ভূমি তৈরি হোক। ঈশ্বরের মুখের কথাতেই ভূমি তৈরি হয়ে গেল। আর ঈশ্বর তিনি বললেন এই ভূমি শুকনো হয়ে যাক, তার মধ্যে সুন্দর সুন্দর গাছ, ফলের গাছ, ওষুধি গাছ, সমস্ত রকম গাছ সৃষ্টি হোক। ঈশ্বরের মুখের কথাতেই এই সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে গেল। তারপর ঈশ্বর তিনি বললেন অতি উত্তম, অপূর্ব। তিনি তার নিজের কাজে তিনি খুব খুশি হলেন। তৃতীয় দিনে তিনি এইভাবে শুকনো জমি তৈরি করলেন এবং গাছপালাকে ঈশ্বর তিনি সৃষ্টি করলেন। চতুর্থ দিনে ঈশ্বর তিনি সৃষ্টি করলেন আকাশকে সাজানোর জন্য। তিনি দিনের বেলা রাজত্ব করবার জন্য তিনি মহাজ্যোতিকে তিনি সৃষ্টি করলেন। আমরা দেখতে পাই দিনের আকাশে রাজত্ব করে সূর্য, আর ঈশ্বর তিনি দিনের বেলা রাজত্ব করবার জন্য তিনি সূর্যকে তিনি সৃষ্টি করলেন। রাতের আকাশকে ঈশ্বর তিনি সাজানোর জন্য চাঁদ, তারা, অসংখ্য নক্ষত্রগণকে তিনি সৃষ্টি করলেন। ঈশ্বর তার চতুর্থ দিনে চাঁদ তারাকে তিনি সৃষ্টি করলেন। তিনি এইভাবে আকাশমণ্ডলকে তিনি অপূর্বভাবে, আশ্চর্যজনকভাবে তিনি সৃষ্টি করে ফেললেন।
পঞ্চম দিনে ঈশ্বর তিনি সৃষ্টি করলেন আকাশকে সাজানোর জন্য। আকাশের মধ্যে পাখিগণকে তিনি সৃষ্টি করলেন, আর আকাশে তিনি পাখিতে, বিভিন্ন রকম পাখিতে তিনি সুন্দর করে ভরিয়ে দিলেন এবং সাজিয়ে তুললেন আকাশকে এইভাবে পাখি দিয়ে। জলকে তিনি সাজানোর জন্য তিনি সৃষ্টি করলেন জলের মধ্যে থাকা মাছ এবং জলের মধ্যে বিভিন্ন রকম প্রাণীকে তিনি সৃষ্টি করলেন। পঞ্চম দিনে ঈশ্বর তিনি তার কার্যে তিনি অত্যন্ত খুশি হলেন। ষষ্ঠ দিন আসলো, ঈশ্বর তিনি ষষ্ঠ দিনের মধ্যে সৃষ্টি করে ফেললেন জঙ্গলে থাকবার জন্য জীব জন্তুদেরকে, তিনি পশুদেরকে তিনি সৃষ্টি করে ফেললেন। বাঘ, সিংহ, হাতি, মাংকি সমস্ত কিছুকে তিনি সৃষ্টি করলেন ষষ্ঠ দিনে। সবার শেষে ঈশ্বর তিনি মাটিকে নিলেন, মাটি দিয়ে একটি দেহ বানালেন নিজের মতন করে, নিজের আকৃতিতে ঈশ্বর তিনি মাটি দিয়ে তিনি দেহকে তিনি সৃষ্টি করলেন। আর সেই দেহের মধ্যে তার নাসিকায় ঈশ্বর তিনি ফু দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই মাটির দেহ সজীব প্রাণীতে পরিণত হলো, আর সেই মাটির দেহ এখন জীবন্ত হয়ে উঠল। যেভাবে একজন মৃৎশিল্পী মাটি দিয়ে বিভিন্ন রকম জিনিসের আকৃতি তৈরি করে, ঠিক সেইভাবে ঈশ্বর তিনি তার নিজের প্রতিমূর্তিতে, নিজের সাদৃশ্যে তিনি মাটি দিয়ে তিনি মানুষকে বানালেন, আর তিনি তার আকৃতিকে দিলেন এবং তার নাসিকায় ফু দিয়ে তিনি তার সজীব প্রাণীতে তিনি রূপান্তরিত করলেন। ঈশ্বর তার নাকের মধ্যে নিজের শ্বাস বায়ুকে, নিজের আত্মাকে প্রবেশ করালেন এবং সেই সজীব প্রাণীর নাম দিলেন আদম। আদম কথার মানে হলো মানুষ। ঈশ্বর তিনি আদমকে অর্থাৎ মানুষকে তিনি মাটি দিয়ে বানালেন, নিজের প্রতিমূর্তিতে আপনার সাদৃশ্যে নিজের মতন করে তিনি মানুষকে বানালেন। সমস্ত সৃষ্টির মধ্যে ঈশ্বর তিনি মানুষকে শ্রেষ্ঠ করে বানালেন এবং ঈশ্বর মানুষকে এই পৃথিবীকে দিলেন যাতে এই পৃথিবীর উপর মানুষ কর্তৃত্ব করে এবং রাজত্ব করে। মানুষ যেন তার আপন সৃষ্টিকর্তা ঈশ্বরের গৌরব এবং মহিমা করে এবং প্রশংসা করে, যেন মানুষ তার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রশংসা এবং স্তুতি করে। ঈশ্বরের এই মহান সৃষ্টির জন্য আমরা তার গৌরব মহিমা ছাড়া আর কিছুই তাকে দিতে পারি না। তিনি সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব পাওয়ার যোগ্য, কেননা তিনি মহান একজন শিল্পী, তিনি মহান একজন সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে, তিনি এই জগৎকে তিনি নিজের মতন করে তিনি সাজিয়েছেন, নিজের মতন করে তিনি সৃষ্টি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ঈশ্বর কেন এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন, কেন এই জগৎকে এত সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন? আপনাকে আমি বলতে চাই, প্রথমত ঈশ্বর তিনি তার নিজের সন্তুষ্টির জন্য, নিজের ইচ্ছাতে, নিজের খুশির জন্য এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে এই সুন্দর জগৎকে তিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, শাস্ত্রে লেখা আছে, কেননা আকাশমণ্ডলের সৃষ্টিকর্তা সদাপ্রভু স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্মাণ করিয়াছেন, তাহা স্থাপন করিয়াছেন ও অনর্থক সৃষ্টি না করিয়া বাসস্থানার্থে নির্মাণ করিয়াছেন। তিনি এই কথা কয়েন, আমিই একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর, আর দ্বিতীয় কেহ নয়। ঈশ্বর তিনি এই সুন্দর জগৎকে সৃষ্টি করেছেন যেন আমরা উপভোগ করতে পারি, আমরা আনন্দ করতে পারি, আর আমাদের যেন কোনো অসুবিধা না হয়। আমাদেরকে ঈশ্বর তিনি পরিপূর্ণ করতে চান, আমাদেরকে ঈশ্বর তিনি আশীর্বাদ সুখী রাখতে চান, খুশি দিতে চান। তাই ঈশ্বর এত সুন্দর করে এই জগৎকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন। ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? ছোটবেলায় আমরা শিখেছিলাম, এক কথায় উত্তর দাও, সঠিক ভুল নির্বাচন করো।
যেমন টিয়া পাখি সমুদ্রে সাঁতার কাটে, নৌকা আকাশে ওড়ে। এই রকম প্রশ্ন আমাদেরকে ছোটবেলা করা হয়েছিল। আমাদেরকে শেখানো হয়েছিল টিয়া পাখি আকাশে ওড়ে, সমুদ্রে সাঁতার কাটে না। নৌকা আকাশে ওড়ে না, নৌকা নদীতে কিংবা সমুদ্রে চলে। আমাদেরকে ঠিক না ভুল বলতে হতো। এক কথায় ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তর হলো ঈশ্বরকে কেউ সৃষ্টি করেননি। ঈশ্বরকে কেউ সৃষ্টি করতে পারে না, কারণ ঈশ্বর হলেন স্রষ্টা, সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর উৎস। ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? এই রকম প্রশ্ন করা কি উচিত? না, আমরা নিজেরা অন্যদেরকে বলি এবং অন্যরাও আমাদেরকে বলে এই রকম কথা বলা তোমার উচিত হয়নি, ওনার সঙ্গে এই রকম উত্তর দেওয়া তোমার উচিত হয়নি, এই রকম প্রশ্ন করা তোমার সঠিক হয়নি। তাহলে ঈশ্বর সম্পর্কে কেন আমরা এই রকম ভাবনা রাখতে পারি না? একজন মৃৎশিল্পী নিজের ইচ্ছা মতন করে সে তার মাটি দিয়ে যা কিছু গড়তে পারে। কখনোই মাটি তাকে বলতে পারে না তুমি আমাকে গড়ছো কেন, আমাকে তুমি এইভাবে তৈরি করছো কেন, তুমি আমাকে এইভাবে তৈরি করো, তুমি আমাকে এইভাবে তৈরি করো না, তোমার কাজ থামিয়ে দাও। এই রকম প্রশ্ন মাটি কখনো তার শিল্পীকে বলতে পারে না। ঠিক একইভাবে নির্মিত বস্তু কি তার নির্মাতাকে বলতে পারে আমাকে এমন করে গড়ছো কেন? একটা কথা আছে, একটা ইংলিশে গান আছে, আর সেই গানটার কথাগুলো খুবই সুন্দর। ঈশ্বর মানুষকে বানিয়েছে, মানুষ টাকা বানিয়েছে, ঈশ্বর মৌমাছি বানিয়েছে, মৌমাছি মধু বানিয়েছে ইত্যাদি। আমরা ঈশ্বরের সমালোচনা করার কে? অথবা ঈশ্বরের সমালোচনা করার তুমি কে? নির্মিত বস্তু কি তার নির্মাতাকে বলতে পারে আমাকে এমন করে গড়ছো কেন? ঈশ্বর তোমাকে কে সৃষ্টি করেছে? এই রকম প্রশ্ন করে কি আমরা ঈশ্বরকে খুশি করি? না, আমরা ঈশ্বরকে খুশি করি না। আমাদের উচিত ঈশ্বর স্রষ্টাকে সৃষ্ট জীব হয়ে ভয় ও ভক্তির সঙ্গে সম্মান করা, কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে অর্থাৎ তার সৃষ্ট বস্তুর কাছ থেকে এইটুকুনি চান যেন আমরা তাকে সম্মান করি, যেন আমরা তার প্রশংসা করি, যেন আমরা তাকে গৌরব দিই। ধরুন আপনার বাড়িতে আগুন লেগে গেছে আর আপনি আগুন না নিভিয়ে সেই আগুনের উপর আপনি কয়লা দিচ্ছেন। ভেবে দেখুন কি ভয়ঙ্কর। ঠিক একই রকম ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন পাপে পরিপূর্ণ। আমরা আমাদের পাপের জন্য অনুতাপ না করে, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা না করে আমরা প্রশ্ন করছি ঈশ্বর আপনাকে কে সৃষ্টি করেছে, অথবা আমরা প্রশ্ন করি ঈশ্বরকে কে সৃষ্টি করেছে। আমাদের জীবন ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি মন ফেরান, ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন, ঈশ্বর তার অনুগ্রহ আপনাকে দেবেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আবার বলছি, ঈশ্বরকে কেউ কখনো সৃষ্টি করেনি, আমরা হলাম তার নির্মিত বস্তু। আমরা কখনোই এই রকম প্রশ্ন করে তার সমালোচনা করতে পারি না। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের জীবন তার হাতে রয়েছে। তিনি আমাদেরকে ভাঙতেও পারেন, আবার তিনি আমাদেরকে গড়তে পারেন। তিনি আমাদেরকে অনুগ্রহ দিতে চান। আপনি মন ফেরান, ঈশ্বরের কাছে ফিরে আসুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, তার অনুগ্রহ দিতে চান। আমেন। জগতের সৃষ্টিকাল থেকে অদৃশ্য ঈশ্বর এখন দৃশ্যমান হচ্ছে কিভাবে? আবার বলছি, জগতের সৃষ্টিকাল থেকে অদৃশ্য ঈশ্বর এখন দৃশ্যমান হচ্ছে কিভাবে? আমরা জানি ঈশ্বর অদৃশ্য।
অদৃশ্য ঈশ্বর এই দৃশ্যমান জগৎকে সৃষ্টি করেছেন। যখন এই দৃশ্যমান জগৎ ছিল না, সেই সময় অদৃশ্য ঈশ্বর ছিলেন। আর ঈশ্বরের পরিকল্পনাতে এত সুন্দর দৃশ্যমান জগৎ ছিল। ঈশ্বর এই দৃশ্যমান জগতের কাছে তিনি নিজেকে আড়াল করে রেখেছিলেন, আর আড়াল করে এখনও রেখেছেন। কিন্তু জগতের সৃষ্টিকাল থেকে এই অদৃশ্য এখন দৃশ্যমান হচ্ছেন। কিভাবে? জাগতিক সৃষ্টিতে। জাগতিক সৃষ্টি কি? প্রাকৃতিক সৃষ্টি, সাধারণ প্রকাশনের মাধ্যমে। যেমন এত সুন্দর জগৎ, এত সুন্দর পৃথিবী, এই সুন্দর সমস্ত কিছু সৃষ্টি প্রমাণ করছে ঈশ্বরের অস্তিত্বকে, প্রমাণ করছে ঈশ্বরই স্বয়ং একমাত্র সৃষ্টিকর্তা। 2 নম্বর, শাস্ত্রের মাধ্যমে ঈশ্বর প্রকাশ করছেন ঈশ্বর তিনি স্বয়ং আছেন। শাস্ত্রের মধ্যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, ঈশ্বরের কার্যের প্রমাণ সমস্ত কিছু শাস্ত্রের মধ্যে প্রকাশিত রয়েছে। তৃতীয়ত, চূড়ান্তভাবে অদৃশ্য এখন জগতের মাঝখানে সম্পূর্ণরূপে প্রকাশিত, সম্পূর্ণরূপে তিনি দৃশ্যমান হয়েছেন। কিভাবে? যে অদৃশ্য ঈশ্বর তিনি জগতের কাছ থেকে নিজেকে সম্পূর্ণরূপে পৃথক এবং আড়ালে রেখেছিলেন, সেই অদৃশ্য ঈশ্বর এখন জগতের কাছে চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে যীশু খ্রিস্টের মাধ্যমে। যীশু খ্রিস্টের মধ্যে একদিন প্রভু যীশুর শিষ্য প্রভু যীশুকে বললেন, গুরুদেব, আমাদেরকে সৃষ্টিকর্তা ঈশ্বর, সৃষ্টিকর্তা পিতাকে দেখান, আমরা তাকে দেখতে চাই, যিনি এই সুন্দর করে জগৎকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের যত্ন করেন, আমাদেরকে সেই ঈশ্বরকে দেখান। প্রভু যীশু উত্তর করলেন, যে আমাকে দেখেছে সে পিতাকেই দেখেছে। যীশু খ্রিস্ট হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যিনি এই জগৎকে সৃষ্টি করেছিলেন, যিনি এই জগতের কাছে নিজেকে আড়াল করে রেখেছেন। এখন চূড়ান্তভাবে যীশু খ্রিস্ট তিনি জগতের কাছে তিনি প্রকাশিত। এখন অদৃশ্য ঈশ্বর জগতের কাছে তিনি দৃশ্যমান। মানুষ কি এর পরেও বলবে ঈশ্বর নাই? স্পষ্টভাবে দৃশ্যমান জগৎ, ঈশ্বরের এই সুন্দর সৃষ্ট বস্তুগুলি ধারণা দিচ্ছে পরিষ্কারভাবে যে ঈশ্বর এগুলি স্বয়ং তিনি নিজেই সৃষ্টি করেছেন। তাই মানুষের কাছে অজুহাত দেবার আর কোনো পথ নেই, কারণ ঈশ্বর প্রত্যেকটা মানুষের অন্তরে এই বোধ শক্তি তিনি দিয়েছেন যে এই সমস্ত সৃষ্টি তিনি করেছেন। এই সমস্ত কিছু একা একা হয়নি। মানুষ ঈশ্বরকে ভালোভাবে জেনেছে, তবুও মানুষ ঈশ্বরকে কোনো স্বীকৃতি দেয়নি। এর পরিবর্তে মানুষ কীরকম ব্যবহার করেছে ঈশ্বরের সঙ্গে? মানুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর মানুষ অন্ধকারে পতিত হয়েছে। ঈশ্বরের স্বরূপকে, ঈশ্বরের প্রতিমূর্তিকে মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ ক্রমাগতভাবে তারা মন্দভাবে চলেছে। এই ব্যভিচার ঈশ্বরের সাথে আমরা কীরকম ব্যভিচার করেছি? একজন স্ত্রীর একটাই স্বামী থাকা উচিত, একাধিক নয়। কোনো স্ত্রী যদি তার স্বামীকে অস্বীকার করে এবং ভুলে গিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন তা ব্যভিচার। ঠিক একইভাবে আমরাও ঈশ্বরের সাথে এই রকম ব্যবহার করেছি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা অর্থাৎ মানুষ নিজের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভুলে গিয়ে আমরা কি করেছি? অন্য কাউকে সৃষ্টিকর্তা ঈশ্বর রূপে আমরা তাকে আরাধনা করছি, আমরা তাকে পূজা করছি, আমরা তার কাছে নিজেদের জীবনকে সমর্পণ করে দিয়েছি। আমরা সম্পূর্ণরূপে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র ঈশ্বরকে ভুলে গেছি, আমরা পরিত্যাগ করে দিয়েছি, অন্য কাউকে ঈশ্বর রূপে আমরা গ্রহণ করেছি। এটাই ঈশ্বরের কাছে ব্যভিচার। আমাদের জীবন পাপের মধ্যে
পতিত হয়েছে। আমরা আমরা ঈশ্বরের শ্রেষ্ঠতম জীব মানুষ, আমরা ঈশ্বরের স্বরূপকে হারিয়ে ফেলেছি। আমরা ইচ্ছাকৃতভাবে অজ্ঞ মানুষ হয়েছি। ইচ্ছাকৃতভাবে অজ্ঞ মানুষ যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, তারা ঈশ্বরের দিক থেকে ফিরে জগতের প্রতিমূর্তির দিকে ফিরেছে। যেমন ঈশ্বর তিনি মানুষকে আপনার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ কি করেছে? জগতের প্রতিমূর্তিতে ঈশ্বরকে সৃষ্টি করে তার উপাসনা করে চলেছে। যেমন জগতের প্রতিমূর্তি কি? জগতের মধ্যে বাঘ, সিংহ, গরু, সাপ, গাছ, এই সমস্ত কিছু আমরা দেখেছি। মানুষ কি করেছে? গাছের মতন দেখতে গাছ বানিয়েছে, সাপের মতন দেখতে সাপ বানিয়েছে, মানুষ বাঘের মতন দেখতে বাঘ বানিয়েছে। মানুষ ভেবেছে তারা ঈশ্বরকে এইভাবে সন্তুষ্ট করতে পারে, এইভাবে তারা উপাসনা করে তারা ঈশ্বরের আরাধনা করছে বলে নিজেরা জাহির করে, কিন্তু তারা ঈশ্বরের চোখে অত্যন্ত জঘন্য কাজ। ঈশ্বরের কাছে তারা নিজেদেরকে পতিত করে দিয়েছে। মানুষ ঈশ্বরের চোখে পতিত হয়ে গেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। শাস্ত্রে লেখা আছে, আমি সদাপ্রভু, আমি ঈশ্বর, ইহাই আমার নাম, আমি আপন গৌরব অন্য কাউকে দেব না, কিন্তু আপন প্রশংসা খোদিত প্রতিমাদিগকে দিব না। ঈশ্বরের গৌরব হলো আমরা মানুষ। ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি অন্য কাউকে জীবন্ত ঈশ্বরের পরিবর্তে, সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিবর্তে অন্য কাউকে গৌরব দিই, ঈশ্বর তিনি রেগে যান। তিনি প্রতিজ্ঞা করছেন, তিনি বলছেন, আমি আপন গৌরব অন্য কাউকে দেব না। মানুষ কীরকম পাপ করে চলেছে, এই ব্যভিচারের লিপ্ত পাপগুলি, ঈশ্বরকে পরিত্যাগ করে যে পাপগুলো করে চলেছে সেই পাপগুলো দেখে নিই। জীবন্ত ঈশ্বরের পরিবর্তে, সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিবর্তে জগতের প্রতিমূর্তির দিকে ফিরে যে পাপগুলো করে চলেছে সেই পাপগুলোর দিকে আমরা এখন দৃষ্টি দিই। যেমন জীবজন্তুর উপাসনা, মানুষ জীবজন্তু বানিয়ে ঈশ্বরের উপাসনা করে চলেছে। এই জীবজন্তুর উপাসনা মিশর দেশ থেকে এসেছে। মিশরের মানুষ তারা জগতের প্রতিমূর্তিতে বানিয়ে তারা ঈশ্বরের উপাসনা করেছে। প্রাকৃতিক শক্তিসমূহ, 2 নম্বর, প্রাকৃতিক শক্তিসমূহ। প্রাকৃতিক শক্তিসমূহ কি? প্রাকৃতিক শক্তিসমূহ কি? অতিবৃষ্টি, অতি খরা, ভূমিকম্প, বজ্রবিদ্যুৎ ইত্যাদি, এই সমস্ত শক্তিকে মানুষ ভয় পেত। সেই জন্য তাদের ভয়কে দূর করবার জন্য মানুষ কি করেছে? এই প্রাকৃতিক শক্তিসমূহের উপাসনা করে চলেছে। এই প্রাকৃতিক শক্তিসমূহের উপাসনা পারস্য দেশ থেকে এসেছে। তৃতীয়ত, মানবিক আকৃতিতে মানুষ কি করেছে? মানবিক আকৃতিতে, মানবিক বানিয়ে তারা তার উপাসনা করেছে। মানবিক আকৃতির উপাসনা গ্রিক এবং রোম থেকে এসেছে। মানুষ নিজেকে যেমন দেখতে ঠিক সেই রকমই মানুষের আকৃতিতে মানুষ প্রতিমূর্তিতে বানিয়ে তারা তার উপাসনা করে চলেছে। আর এই গ্রিক এবং রোমের মানুষেরা এই রকম মূর্তি বানিয়ে তার আরাধনা করে। আর এই সমস্ত কিছু হলো পাপ ঈশ্বরের কাছে। আরও কিছু নতুন পাপগুলি হলো, যেমন পরিবেশবাদ, যেমন জগৎমাতা, নতুন যুগের পূর্বাঞ্চলীয় চিন্তাসমূহ, যেমন রহস্যবাদ, আত্মাবাদ এবং গূঢ় রহস্য, যজ্ঞ, সমস্ত কিছু, যেমন তান্ত্রিক, যোগশাস্ত্র ইত্যাদি, নাস্তিক মতবাদ, রাজনৈতিক এবং শিক্ষায় চূড়ান্ত বিশ্বাস, এই সমস্ত চিন্তাধারা কোথা থেকে এসেছে? নাস্তিক মতবাদ,
রাজনৈতিক চিন্তাধারা, চূড়ান্ত শিক্ষায় বিশ্বাস এটা চায় না। মানুষরা তারা নাস্তিক মতবাদ এবং রাজনীতি এবং তাদের শিক্ষার উপর তারা বিশ্বাস করে, ঈশ্বরের উপর নয়। এটাই হলো পাপ। আমাদের জীবনে এখনও ওষুধ এবং স্বাস্থ্য এবং দীর্ঘায়ু এর উপর আমরা নির্ভরশীল, কিন্তু আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল নই। এগুলো হলো পাপ। ঈশ্বরকে জানার উপায় কি? ঈশ্বরকে জানার উপায় হলো দুটো। ঈশ্বরকে জানার জন্য ঈশ্বর আমাদের জন্য দুটি বই লিখেছেন। প্রথম, এই সুন্দর প্রকৃতি হলো সুন্দর বই। আপনি প্রকৃতির দিকে তাকান, প্রকৃতি আপনাকে কথা বলবে, প্রকৃতি আপনার সঙ্গে কথা বলবে, আর আপনি প্রকৃতিকে পড়তে পারবেন। তারা বলবে এত সুন্দর ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। প্রকৃতি বলবে ঈশ্বর এত সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন। পাখিও বলবে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। সমুদ্রের মাছ বলবে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন। আকাশ বলবে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন। আপনি চিন্তা করবেন এত সুন্দর আশ্চর্য এমনি এমনি হতে পারে না। ঈশ্বর তিনি মহান সৃষ্টিকর, তিনি সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। আর আমাদেরকে তারা বোঝায়, আমাদের অন্তরের মধ্যে বোধ শক্তি কাজ করে, আমাদের বিবেক অন্তর বলে ওঠে ঈশ্বর আছেন, ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। আমরা প্রকৃতির মাধ্যমে ঈশ্বরকে জানতে পারি। দ্বিতীয়ত, শাস্ত্র হলো দ্বিতীয় বই যা তিনি লিখেছেন। আমরা শাস্ত্র পাঠ করলে আমরা ঈশ্বরের বিষয়ে আমরা জানতে পারি। ঈশ্বরকে জানার পর আমাদের কি কি করণীয়, আমাদের কি করতে লাগবে? প্রথমত, ঈশ্বরকে ভালোবেসে পূর্ণ ভক্তিতে সম্মান ও গৌরব করা। ঈশ্বরকে ভালোবেসে নিজের জীবনকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করা। 3 নম্বর, ঈশ্বরকে ভালোবেসে তাকে মান্য করা এবং তার অনুগত এবং তাকে অনুসরণ করে চলা। আপনি এইভাবে প্রার্থনা করতে পারেন, এইভাবে প্রার্থনা করুন, বলেন হে ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই, তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে সম্পূর্ণরূপে জানতে পারি। আমি তোমার সঙ্গে পরিচয় করতে চাই, তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আমি আপনাকে নিশ্চিত করছি ঈশ্বর আপনাকে সাহায্য করবে, তার বিষয়ে গভীরভাবে আপনাকে প্রকাশ করবেন, আপনি তাকে জানতে পারবেন। ঈশ্বর আপনাকে মঙ্গল করুক। আমেন।